কংগ্রেসের আজকের দিনের মধ্যে যে পার্থক্য হলো, কংগ্রেস বিনা লাইসেন্সে আর্মস দিয়েছে, বিনা লাইসেন্সে অসুরক্ষিত করার জন্য, এখানে গন্ডগোল করার জন্য আমরা দেখেছি আনঅফিসিয়ালি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সরকার বলেছে যে আমরা আর্মস লাইসেন্স যদি কেউ মনে করেন যে আমাদের জন্য, এবং কোন এলাকাগুলির কথা বলা হয়েছে, সেই যে বর্ডারিং এলাকা সেইগুলির কথা বলা হয়েছে, ভার্নারেবল এলাকার কথা বলা হয়েছে, সেই এলাকাগুলিতে যদি কেউ মনে করেন নিতে চান নিতে পারেন। বিগত দিনে অনেক সময় আমরা দেখেছি যে কিছু কিছু মানুষের যাদের লাইসেন্স আছে, লাইসেন্সযুক্ত বন্দুক আছে, তাদের জন্য সরকার নতুন পরিকল্পনা নিয়েছিল। অনেক সময় অনেক দিন সেগুলো রিনিউ হয়নি। তার পরবর্তীতে আমরা দেখেছি যে কেউ বাবার হয়তো 3 জেনারেশন আগে একটা ডাবল ব্যারেল বন্দুক ছিল, কিন্তু উনি সেই লাইসেন্সটি পাননি, কারণ ওনার কাছে যে শুটিং ক্লাব, সেই শুটিং ক্লাবগুলোরও লাইসেন্স, সেই যে উনি যে চালাতে, হয়তো আমার বাড়িতে বন্দুক আছে কিন্তু আমি চালাতে পারি, কিন্তু এখন সরকার সেই ব্যবস্থাগুলো করে দিয়েছে যে শুটিং ক্লাব যেগুলি আছে সেগুলি থেকে যাতে আমরা চালাতে পারি, সেটার একটা ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যাতে অ্যাপ্লাই করতে পারে, সেই ব্যবস্থাগুলো আসাম সরকার করেছে। আচ্ছা, আপনি করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এখন করিমগঞ্জবাসীর মধ্যে একটা ভয়ানক আতঙ্ক বিরাজ করছে। কোনো একজন রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারছে না, ঘুমোতে মানেই চুর এসে সব কিছু লুটেপাটে নিয়ে যাচ্ছে। গত পরশুদিন আপনার দলের প্রাক্তন জেলা সভাপতির ঘরেও চুরি হয়ে গেছে। মানুষ সুরক্ষিত নয় করিমগঞ্জে। চুরির ঘটনা বিভিন্ন সময় মাঝে মধ্যে হয়েছে। পুলিশ প্রশাসনকেও আমরা নির্দেশ ইতিমধ্যে দিয়েছি যে অন্তত রাত্রে যে মোবাইল পেট্রোলিং যেটা, সেই পেট্রোলিংটা যাতে আরো বাড়ানো যায় সেটার জন্য ব্যবস্থা করা যায়। এবং ইতিমধ্যে আমরা বলেছি গ্রামাঞ্চলে যে ভিডিপিরা আছে সেই ভিডিপিগুলোকে যাতে একটু অ্যাক্টিভ করা যায়। আর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের কিছু কিছু জায়গাতে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশকে আমরা বলেছি যাতে আরো অ্যাক্টিভলি কাজ করা যায়।